তো আগামীকাল থেকে আমি ডিউটি শুরু করব। যখন প্রতিদিন সকালে যখন ম্যাডাম বাসায় থাকে না, তখন আমি স্যারের কাছে যাই, স্যারকে আদর যত্ন করি, চুল টিপে দেই, মাথা টিপে দেই এবং তার শরীরটা আমি টিপে দেই এবং স্যারও আমার সারা শরীর টিপে দেয়। তখন আমি ভাবি আমি স্যারকে টিপে দেই, স্যার মজা পায়। তো আমাকে যখন টিপে আমিও তো মজা পাই, তারপরও স্যার আমাকে এত টাকা দিবে। তো এভাবে দু একদিন গেল, স্যার দিন দিন আমার উপর সেবা যত্ন আরও বাড়িয়ে দেয় এবং 3 দিন পর থেকে আমি ঘুম থেকে ওঠার আগে সে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে চলে যায়। তো সেই সময় যদি তুই আমার কাছে আসিস, আমাকে একটু আদর যত্ন করিস, আমার সেবা যত্ন করিস, তাহলে তাহলে মাসে আরো 10,000 টাকা বাড়তি দেব। আমি বললাম, কি বলেন স্যার, সারা মাস কাজ করে দেন 3,000 টাকা, আর সামান্য একটু সেবা যত্ন করলে আপনি 10,000 টাকা দিবেন? এটা কি সম্ভব? তখন স্যার আমাকে বলে, কেন, আমি যদি তোরা 10,000 টাকা দিয়ে দিই তাহলে কি আমার কম পড়বে? তুই জানিস আমার প্রতিদিনই লাখ লাখ টাকা ইনকাম। আমি মনে মনে ভাবলাম, স্যার তো সত্যিই বলেছে, 10,000 টাকা তো স্যারের জন্য কোনো বিষয়ই না, কিন্তু আমার জন্য তো অনেক কিছু। স্যার যদি আমাকে 10,000 টাকা দেয়, তখন আমি এই টাকাটা বাড়িতে পাঠালে তারা এই টাকাটা দিয়ে আরো অনেক কিছু করতে পারবে এবং আমি আমার ছোট বোনদেরকে লেখাপড়া করাতে পারবো। তো সেই স্বপ্ন নিয়ে আমি স্যারকে বললাম, ঠিক আছে স্যার, আমি আপনার প্রস্তাবে রাজি। আমার যে সাহেব আছে, উনি আমাকে একদিন ডেকে বলেন, ম্যাডাম তখন বাসায় ছিলেন না, উনি বলে, কি রে, তুই যে বেতন পাস, এই বেতন দিয়ে কিভাবে চলস? আমি বলি, সাহেব আর কি করব, এছাড়া তো আমার আর কিছু করার নেই, আমি তো গরিব মানুষ, লেখাপড়া করিনি, এর চেয়ে বেশি বেতন কি আপনারা দিবেন? তখন সে বলে, কেন দিব না, অবশ্যই দেব, তুই চাস এর চেয়ে বেশিও টাকা ইনকাম করতে পারিস। তখন আমি বললাম, কিভাবে স্যার? তখন বলে, আমি কি তোকে সেই কথা বলবো? তুই যদি তোর ম্যাডামকে বলি দিস, তাহলে তো আমার 12টা বেজে যাবে। আমি বললাম, না স্যার, আমি ম্যাডামকে কিছু বলবো না। তখন উনি বলে, তুই দেখিস না, তোর ম্যাডাম আমার ঠিক মতো সময় দিতে পারে না, কিন্তু আমিও তো প্রতিদিনই চাই, আমি সেই সুখটা পাই না। তখন স্যারের কথা আমি কিছুই বুঝি না। তখন স্যার আমাকে খুইলা বলে, তোর ম্যাডাম যখন বাসায় থাকবে না, তোর ম্যাডাম তো বেশিরভাগ সময় বাসায় থাকে না। আসসালামু আলাইকুম, আমার নাম জরিনা, আমি গ্রামের মেয়ে। আমি আজকে আপনাদের সামনে আমার জীবনের একটি গল্প বলতে চাই। গল্পটি বলে আমার মনটা একটু হালকা করতে চাই। আমার বাড়ি রেতকুনা, মদন থানা, বাটি এলাকা। আমার বাবা একজন কৃষক। আমরা 7 বোন, 1 ভাই। আমি সবার বড়। বাবা একজন রিক্সা চালক, তাই বাবা একলা ইনকাম করে পরিবার চালাতে পারতো না, তাই লেখাপড়াও করতে পারিনি। অনেক স্বপ্ন ছিল লেখাপড়া করে ডাক্তার হব, কিন্তু সেই স্বপ্ন আমার ফিল আপ হলো না। একবার খাইলে আমরা আরেকবার খাইতে পারি না, অনেক কষ্ট করে দিন যায়। তো আমার যখন 8 বছর, তখন আমি পাশের বাড়ির এক মহিলার মাধ্যমে ঢাকায় চলে যাই। ফুটপাতের বিভিন্ন মানুষের পরফরমেন্স করি এবং যখন একটু বড় হই, তখন বাসা বাড়ির কাজে জয়েন করি। আমার এই ঘটনাটি ঘটেছিল আমার যখন 12 বছর। তখন আমি একটি বাসায় কাজ নিই, সেখানে আমার বেতন ছিল 3,000 টাকা, টাকা খাওয়া সহ। আমার যিনি ম্যাডাম ছিল, উনি খুব ভালো ছিল, তাদের টাকা পয়সার কোনো অভাব নেই। আমার যে বাসার সাহেব আছে, উনি দালাল, উনি বিদেশে লোক পাচার করে, মানে দালালি করে, এতে তাদের অনেক ইনকাম টাকা। তো 3,000 টাকা দিয়ে আমার ভালোই চলছিল। আমি পুরোটা টাকায় বাড়িতে পাঠাইতে পারতাম, কেননা আমার তো বাড়তি খরচ ছিল না।
বাসায় থাকতাম, বাসায় খাইতাম, বাহিরে যাওয়ার কোনো প্রয়োজনই পড়তো না, যার কারণে সবটা টাকায় আমার থাকতো। তো এভাবে আমার দিন যেতে থাকলো। এদিকে বাড়িতে চাহিদাও টাকার বেড়ে গেল, কারণ ছোট বোনেরাও বড় হচ্ছে, তাদেরকেও আমি লেখাপড়া করাবো। আমি লেখাপড়া করতে পারি নাই, ছোট ভাই বোনদেরকে আমি লেখাপড়া করাবো, এরকম স্বপ্ন নিয়ে আমি কাজ করে যাচ্ছি। কিন্তু হঠাৎ আমার জীবনে সেই স্বপ্নটা ভেঙে গেল। আমার যে সাহেব আছে, উনি আমাকে একদিন ডেকে বলেন, ম্যাডাম তখন বাসায় ছিলেন না। উনি বলে, কি রে, তুই যে বেতন পাস, এই বেতন দিয়ে কিভাবে চলস? আমি বলি, সাহেব আর কি করব, এছাড়া তো আমার আর কিছু করার নেই। আমি তো গরিব মানুষ, লেখাপড়া করিনি, এর চেয়ে বেশি বেতন কি আপনারা দিবেন? তখন সে বলে, কেন দিব না, অবশ্যই দেব, তুই চাস এর চেয়ে বেশিও টাকা ইনকাম করতে পারিস। তখন আমি বললাম, কিভাবে স্যার? তখন বলে, আমি কি তোকে সেই কথা বলবো? তুই যদি তোর ম্যাডামকে বলি দিস, তাহলে তো আমার 12টা বেজে যাবে। আমি বললাম, না স্যার, আমি ম্যাডামকে কিছু বলবো না। তখন উনি বলে, তুই দেখিস না তোর ম্যাডাম আমার ঠিক মতো সময় দিতে পারে না, কিন্তু আমিও তো প্রতিদিনই চাই, আমি সেই সুখটা পাই না। তখন স্যারের কথা আমি কিছুই বুঝি না। তখন স্যার আমাকে খুইলা বলে, তোর ম্যাডাম যখন বাসায় থাকবে না, তোর ম্যাডাম তো বেশিরভাগ সময় বাসায় থাকে না, আমি ঘুম থেকে ওঠার আগে সে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে চলে যায়। তো সেই সময় যদি তুই আমার কাছে আসিস, আমাকে একটু আদর যত্ন করিস, আমার সেবা যত্ন করিস, তাহলে তাহলে মাসে আরো 10,000 টাকা বাড়তি দেব। আমি বললাম, কি বলেন স্যার, সারা মাস কাজ করে দেন 3,000 টাকা, আর সামান্য একটু সেবা যত্ন করলে আপনি 10,000 টাকা দিবেন, এটা কি সম্ভব? তখন স্যার আমাকে বলে, কেন, আমি যদি তোরা 10,000 টাকা দিয়ে দিই তাহলে কি আমার কম পড়বে? তুই জানিস আমার প্রতিদিনই লাখ লাখ টাকা ইনকাম। আমি মনে মনে ভাবলাম, স্যার তো সত্যিই বলেছে, 10,000 টাকা তো স্যারের জন্য কোনো বিষয়ই না, কিন্তু আমার জন্য তো অনেক কিছু। স্যার যদি আমাকে 10,000 টাকা দেয়, তখন আমি এই টাকাটা বাড়িতে পাঠালে তারা এই টাকাটা দিয়ে আরো অনেক কিছু করতে পারবে, এবং আমি আমার ছোট বোনদেরকে লেখাপড়া করাতে পারবো। তো সেই স্বপ্ন নিয়ে আমি স্যারকে বললাম, ঠিক আছে স্যার, আমি আপনার প্রস্তাবে রাজি। তো আগামীকাল থেকে আমি ডিউটি শুরু করব। প্রতিদিন সকালে যখন ম্যাডাম বাসায় থাকে না, তখন আমি স্যারের কাছে যাই, স্যারকে আদর যত্ন করি, চুল টিপে দেই, মাথা টিপে দেই, এবং তার শরীরটা আমি টিপে দেই, এবং স্যারও আমার সারা শরীর টিপে দেয়। তখন আমি ভাবি, আমি স্যারকে টিপে দিই, স্যার মজা পায়, তো আমাকে যখন টিপে আমিও তো মজা পাই, তারপরেও স্যার আমাকে এত টাকা দিবে। তো এভাবে 2 দিন গেল, স্যার দিন দিন আমার উপর সেবা যত্ন আরো বাড়িয়ে দেয়, এবং 3 দিন পর থেকে তারপর আমি ওই বাসা থেকে চাকরি ছেড়ে দেই। কেননা আমি তো গরিব মানুষ, মালিকের বিরুদ্ধে তো আর আমি কিছু করতে পারবো না, ওরা কোটি কোটি টাকার মালিক, ওদের কাছে তো আমি ভিখারি। তাই আমি অবশেষে বাধ্য হয়ে চাকরি ছেড়ে দিয়ে কিছুদিন বাসায় থাকি। তারপর একটা গার্মেন্টসে চাকরি নিই। গার্মেন্টসে আমার দিন ভালোই যাচ্ছিল, মোটামুটি 6,000 টাকার মতো বেতন পেতাম। তো গার্মেন্টসও 1 বছর যাবার পর আমার কপালে বেশি দিন সুখ সইল না। সুপারভাইজারের সাথে আমার একটা বড় ঘটনা ঘটে, সেই ঘটনাটি আজকে আর বলবো না, অন্যদিন বলবো। তো যারা বাসা বাড়ির কাজ করেন, তাদের উদ্দেশ্যে আমার এই গল্পটি বলা। অনেক সময় মালিকরা আমাদেরকে লোভ দেখিয়ে আমাদের মানিজ্যত সব নিয়ে যায়, তাই আপনারা সতর্ক থাকবেন। আমি একটা গ্রামের মেয়ে, যে ভুল করেছি, যেটা না পারি কাউকে বলতে, না পারি সইতে। কেননা এই ঘটনাটি যদি আমি কাউকে বলতে যাই, সবাই আমাকে ছিছি করবে, তাই আমি আপনাদেরকে অনলাইনে বললাম। তো আমার এই গল্পটি যদি ভালো লাগে, একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।
সবাইকে ধন্যবাদ গল্পটি শোনার জন্য।